1 কাপ গুঁড়ো দুধ দিয়ে মিষ্টি দই, আধা কেজি মিষ্টি দই আজকে তৈরি করলাম। তো এটা আমি কিভাবে তৈরি করলাম সবাই ফুল ভিডিওটা দেখবেন, আপনারাও পারবেন। যখনই মিষ্টি দই খেতে মন চাইবো বাজার থেকে বেশি দাম দিয়ে কিনে নাই না, ঘরেই তৈরি করতে পারেন। 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে পারফেক্ট একবারে ন্যাচারালভাবে মিষ্টি দই তৈরি করব। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন একবারে, তো আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি। তো এই দুধটা আমি এখন অল্প পানি দিয়ে, আর কি বেশি পানি দেবো না, যেহেতু এটা গরুর দুধ। এটা লিকুইড দুধ হলে বেশি জাল দিতে হয়। এটা 1-2টা জাল দিলেই মানে 1-2টা বলক আসবে, যখন তখনই নামে ফেলবো, কারণ এটা অনেক ঘন করে গুলে নিয়েছি। আর দই বানাইতে হলে দুধটা ঘন করতে হবে। যত দুধ ঘন করবেন দই ততটা চাক্কা হবে এবং পাতলা হবে না। যদি দুধটা পাতলা হয়ে যায় তাহলে আপনার দইটাও কিন্তু পাতলা হবে। তাই যখনই গুঁড়ো দুধ দিয়ে তৈরি করবেন, তো এই যে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। গুঁড়ো দুধ দিয়ে দই তৈরি করলে দুধটা পানি অল্প দিবেন, ঘন করে একটু গুলাই নেবেন। তো এই যে দেখুন আমি দুধটা করে নিতেছি, গুলে নিতেছি। এই যে দেখুন, তো চুলার আঁচটা কমিয়ে দিলাম। তো এটা আমি ভালো করে করে নিব। তো হয়ে গেছে গা, এখন আমি ক্যারামেল করে নিব। এটা চিনি দিয়ে দিলাম, দেখুন চিনিটা পুড়িয়ে নিব এখন, বেশি নেই অল্প একটু। আর এখানে যে একটু দইয়ের বিষ, এটা কেনা টক দইটা এটা ফিটে নিব এখন। এটা ফ্রিজে ছিল, আপনারা যদি টক দইটা ফ্রিজে থাকে আগে থাকতে বের করে রাখবেন। নর্মালি ঠান্ডা দুধের সাথে ঠান্ডা টক দইয়ের সাথে যদি দুধ মিলান তাহলে কিন্তু দই জমবে না। তো এই যে দেখুন আমি একবারে আমার দুধটা জাল 1-2টা বলক দিছি। তারপর একটু হালকা ঠান্ডা, হালকা একের বেশি না, মানে একটু গরম থাকতে হবে। গরম থাকতে তো দইয়ের সাথে মিলাবেন, টক দইয়ের সাথে মিলিয়ে তারপরে আপনি দইটা পাতবেন। তো এই যে দেখুন আমি আর একটু ক্যারামেল কম হয়ে গেছে, আর একটু ক্যারামেল একটু লাল করে, তারপরে একটু লাল হলে দইটা একটু লাল লাল হলে দোকানের মতো লাগে, মানে অনেক ভালো লাগে। তো আর একটু ক্যারামেল করে নিতেছি। তো এইভাবে আপনারা চিনিটা পুড়িয়ে নেবেন। চিনিটা পুড়িয়ে নিলে ক্যারামেল হয়ে যাব। আর এটার সাথে যদি গরম দুধ মিলাইতে হবে, ঠান্ডা দুধ না, তাহলে চিনিটা জমে যাবে। দই বানাইতে অনেক সহজ যদি পারেন, অনেক সবাই পারে না, সবার হাতে কিন্তু দই জমে না, কিন্তু আমি ভালো দই বানাইতে পারি। তো ক্যারামেল চিনিটা আমার হয়ে গেছে গা, দেখুন এখন নামিয়ে ফেলবো। তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তারা যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখুন আমি 2 বাটিতে দই তৈরি করছি, এখানে আরেকটা বাটিতে তৈরি করতেছি। তো অনেকেই মানে এটা আমি কিন্তু মানে গরমে ভাপে, মানে একবারে তোয়ালা দিয়ে, ওই ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে, মানে যেটা তোয়ালাতে পেঁচে দেখাইছি ওটা। তো ওটা ঢেকে রাখে, মানে দুধ গরম থাকতে টক দইয়ের সাথে মিলিয়ে তারপরে একটা গরম জায়গায় রাখতে হবে, ঠান্ডা জায়গায় রাখলে কিন্তু হবে না। যেখানে বেশি গরম আছে তো ওখানে রাখবেন আপনারা, ওখানে রেখে ঢেকে দেবেন, দেখবেন 3-4 ঘন্টা পরেই হয়ে যায় দই। আর যারা তাড়াতাড়ি করতে চান তারা একটা তোয়ালা দিয়ে তোয়ালার উপরে নিচে একটা দইয়ের বাটিটা বসিয়ে যদি নিচে চুলা ডিপ করে রাখেন, ওটা আধা ঘন্টা হয়ে যায়, ওটাও তো করতে পারেন, কিন্তু আমি ওটা করিনি। আমি ন্যাচারালভাবে দই তৈরি করছি। তারপর এখানে কিছু ফ্রুটস নিয়েছি, দেখুন ফলের দিয়ে আমি জুস তৈরি করব। তো ঠান্ডায় গরমের মধ্যে যে গরম পড়ছেই একটু ফলের জুস খাইলে ভালো লাগে। আর এখানে সব রকমের ফল নিছি, আপেল, বেদানা, তারপর ওটা কিউই না কি জানি নাম বলে ওটা, এই ফলটার নামই জানি না আমি। তো এই যে দেখুন তরমুজ নিয়েছি, সব কিছু নিয়ে আমি এখন একটা জুস তৈরি করে নিব। ভিডিওটা উল্টা পাল্টা হয়ে গেল গা, কোনটা আগে দিলাম কোনটা পরে দিলাম।
তো এই যে দেখুন চিনিটাও দিয়ে দিলাম। তো এই যে ব্লেন্ডারে করে নিলাম জুস। ঠান্ডা ঠান্ডা জুস খেতে করে যে ঠান্ডা হয়ে যায় একবারেই। তো এই যে দেখুন বেশি ঠান্ডা আর কি আপনারা যদি বেশি ঠান্ডা খেতে চান, আমি তো ঠান্ডা খাই না এমনি। তো এই যে দেখুন কত সুন্দর জুস হয়ে গেছে, হেলদি জুস একবারে। এটা এক গ্লাস খাইলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। অনেক মজা ফলের জুস। আমার ফলের জুস খাইতে অনেক বেশি সবচেয়ে বেশি ভালো লাগে। তো বাজারে কিনা ওদের ঝামেলা মানে ভেজাল মুক্ত, ওগুলো আমি খাই না। তো এই যে দেখুন কত সুন্দর দই হয়ে গেছে একবারে। 3-4 ঘন্টা এভাবে রেখে দিয়েছিলাম কম্বলের নিচে একবারে তোয়ালা দিয়ে ঢেকে গরম জায়গায়। তো এই যে দেখুন, তো আর একটু রাখা দরকার ছিল, তো আমি একটু ভিডিও করার জন্য আগে নিয়ে উঠায় আনছি, উঠায় তারপর ফ্রিজে রাখবো। তো এই যে দেখুন উপরে চাক্কা হয়ে গেছে পুরোপুরি একবারই। এটা ফ্রিজে রাখলে পুরাই চাক্কা হয়ে যাবে। তো আমি ভিডিও করার জন্য তাড়াতাড়ি তুলে আনলাম, সেই জন্য নিচে একটু ইয়ে হয়ে গেছে চাকা, মানে নিচেগুলো ওটাও হয়ে যাবে, মানে ফ্রিজে রাখলে চাক্কা হয়ে যাবে। তো এই যে দেখুন যেহেতু এখনও গরম দইটে, মানে যখন ঠান্ডা হবে ফ্রিজে রাখবো তখন দেখবেন নিচের সবগুলো চাক্কা হয়ে যাবে। তা অনেক মজা হয়েছে দইটা একবারে। দেখুন আমি 3-4 ঘন্টা রাখছি এভাবে। আর আপনারা যদি তাড়াহুড়া করেন, কেউ যদি তাড়াতাড়ি দরকার হয় দই খাওয়ার জন্য বা মেহমান আসে, তখন আপনারা চুলায় দিতে পারেন। মানে এটা যখন চুলায় আধা ঘন্টা, মানে কিছু উপরে দিয়ে আধা ঘন্টা হালকা ডিপ করে চুলায় রেখে দিলে পুরো চাক্কা হয়ে যাব। তো আমি এমনি ন্যাচারালভাবে এমনি ঢেকে রাখছিলাম, এভাবে হয়ে গেছে দই। তো এটা যখন ফ্রিজে রাখবো পুরোপুরি চাক্কা হয়ে যাবে। তো এই যে দেখুন কত মজা হয়েছে, আর এত মজা হয়েছে মিষ্টি দই। আমার অনেক পছন্দ মিষ্টি দই, বিশেষ করে আমি গরমের মধ্যে বেশি তৈরি করি, শীতের মধ্যে বেশি তৈরি করি না। তো যেহেতু দই একটু ঠান্ডা খেতে ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।